আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস জানিয়েছেন তদন্ত কমিশন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা বিএনপি পরিবার দোয়া মাহফিল। খালেদা জিয়া কোটি জনতার হৃদয় জয় করেছেন বলেছেন গৈশ্বর। সেনাবাহিনীকে দুর্বল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশন। বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে বলেছেন প্রিন্স। বেগম জিয়াকে সবসময় আপসীর নেত্রী হিসেবে চিনেছি জানিয়েছেন শিবির সভাপতি। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পর্কিতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলেছে এই ঘটনায় মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংবাদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া এ ঘটনায় ভারতেরও সম্পর্কিতা পেয়েছে কমিশন। ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি সদর দপ্তরে নৃশংস ও হত্যাকাণ্ডের ঘটনা 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন। তদন্ত কমিশন রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এ সময় সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী জেনারেল অব আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা বিএনপি পরিবার দোয়া মাহফিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় রাজধানীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 30 নভেম্বর বাদ আসর গুলশান সোসাইটি জামে মসজিদে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে এ দোয়া মাহফিল হয়। এর আগে সকাল থেকে মসজিদে 10 জন হাফেজ পবিত্র কোরআন খতম করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী, বিএনপি কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ইজ্জামান সেলিম ও আবুল কাশেম। খালেদা জিয়া কোটি জনতার হৃদয় জয় করেছেন জানিয়েছেন গৈশ্বর। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোটি জনতার হৃদয় জয় করেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়। রবিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। গৈশ্বর চন্দ্র রায় বলেন, সবাই এই মানুষটিকে চাই, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের দোয়া কবুল করবেন, খালেদা জিয়া সুস্থ হবেন। তিনি বলেন, ফেসিবাদকে মোকাবেলা করেছি কিন্তু এখনো সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারিনি। ফেসিবাদের চেয়ে ভয়াবহ এই শক্তি, এরা বিভাজন তৈরি করে মানুষের মাঝে। এই বিএনপি নেতা বলেন, ধর্ম ব্যবসায়ী ভণ্ডলের হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নেই। দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে এদের অবস্থান হবে হাঁটুর নিচে। সেনাবাহিনীকে দুর্বল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশন। সেনাবাহিনীকে দুর্বল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এবং ভারতের সম্পর্কিতাও পেয়েছে কমিশন। রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি
নগরীর BRICM নতুন ভবনের 7ম তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিশন। এই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের সভাপতি মেজর জেনারেল অফ আলম ফজলুর রহমান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম বলেন। তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিদেশে পলাতক শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক ও সাহারা খাতুন। এর বাহিরে বিডিআর হত্যাকাণ্ডে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নামও উল্লেখ করেন তদন্ত কমিশনের প্রধান আলম ফজলুর রহমান। তারা হলেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সেনা প্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ এবং সাবেক জিডিএফআই প্রধান জেনারেল আকবর মোল্লা ফজলে আকবর। বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে, জানিয়েছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনে তারেক রহমান মাস্টার প্ল্যান প্রণয়ন করেছেন। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলে দেশ টেকসই স্বনির্ভর হবে। বিএনপি মনে করে প্রান্তিক জনগোষ্ঠী হাসলে বাংলাদেশ হাসবে। রবিবার সকালে এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ FO ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেফ ময়মনসিংহ জেলা আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুবাইউড়া উপজেলার ক্ষুদ্র কৃষক ও খামারিদের মাঝে বিনামূল্যে গবাদি প্রাণীর ভ্যাকসিন, ঔষধ, মাছের পোনা ও ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া ইমরান সালেহ প্রিন্স বিকেলে গামারিতোলা ইউনিয়নের 9 নং ওয়ার্ড ও 4 নং ওয়ার্ড বিএনপির সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট এবং গণতন্ত্র জন অধিকার হরণের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত করেছিল। জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে গণ অভ্যুত্থানে পরিণত হয়ে ফেসিবাদের পতন হয়েছে। বেগম জিয়াকে সবসময় আপসহীন নেত্রী হিসেবে চিনেছি, জানিয়েছেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে যেভাবে দেখেছি তাতে তার সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয় হল দেশের স্বার্থে আপসহীন অবস্থান। বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ রাজনৈতিক জীবনে নম্রতা, ধৈর্য এবং দৃঢ়তা এই 3টি গুণের সমন্বয় দেখেছেন বলে উল্লেখ করেন তিনি। রোববার 30 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেন। শিবির সভাপতি লিখেন, 1/11 থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বেগম জিয়া অবিচার ও নির্যাতনের মুখে মাথা নত করে যে অবস্থান ধরে রেখেছেন তা তাকে জাতীয় রাজনীতিতে এক অন্যান্য নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি 3টি দিক: জাতীয় ঐক্যের চেষ্টা, আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং পার্বত্য অঞ্চলে কৌশলী ভূমিকা তাকে সবসময় মুগ্ধ করেছে।